একটা মানুষের জোরে কথা বললে আমার অবস্থা খারাপ হয়ে যাবে। আমার নিজের কথা আমার কানে মধ্যে ডবল আসে, ওরকম কি আমার নিজের কথা শুনে আমি নিজে রাগান্বিত হয়ে যেত। চোখে না দেখতে হলে যেমন প্রতিবন্ধক, কানে না যদি শুনতে পারে তারপরও প্রতিবন্ধক। আপনার কাছে আইসে আমার জীবন ধন্য। আমার মেয়েকে অপারেশন করাইলাম, মেয়েরও জীবন ধন্য, আমারও জীবন ধন্য। অনেকেই আমার কাছে জানতে চায় যে স্যার, কানের পর্দা ফোটা হলে বা কানের পর্দায় ছিদ্র থাকলে এটি অপারেশন করে লাগানো যায় কিনা এবং এটি সাকসেস হয় কিনা। তো এই সংশয়টি অনেকেরই থাকে অপারেশন করানোর আগে। তো আমার প্রশ্নের উত্তর হচ্ছে, বা এই প্রশ্নের উত্তর হচ্ছে যে হ্যাঁ, এটি অপারেশন করলে এটার রেজাল্ট খুব ভালো আসে, অর্থাৎ ছিদ্রযুক্ত যে পর্দা সেটি আবার পরিপূর্ণ হয়ে যায়। তো সেই গল্পটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার একজন সম্মানিত রোগী, তার নাম হচ্ছে জনাব আবু সুফিয়ান, বয়স 41 বছর। তার আমরা একটি কানের পর্দার ছিদ্রেও আমরা রিপেয়ার করেছিলাম, যে অপারেশনটির নাম আমরা বলছি টিম্প্যানোপ্লাস্টি। কেন টিম্প্যানোপ্লাস্টি বলেছি? কারণ টিম্প্যানিক মেমব্রেনে ফুটা বা পারফোরেশন, যে কারণে এই টিম্প্যানিক মেমব্রেনের পারফোরেশনটাকে যেহেতু আমরা রিপেয়ার করেছি, যে কারণে এই অপারেশনটির নাম হচ্ছে টিম্প্যানোপ্লাস্টি। আবু সুফিয়ান ভাই, আপনি কি একটু বলবেন যে আপনার কানের এই যে পর্দা যে ছিদ্র হয়ে গেল, এই ছিদ্রটা কেন হয়েছিল এবং এই ছিদ্র হওয়ার ফলে আপনার কানের মধ্যে কি কি যন্ত্রণা ছিল, কত বছর ধরে ছিল? আজকে 3 বছর, 3.5 বছর যাবত আমি হঠাৎ করে আমার দোকানের সামনে সকাল টাইমে 8:30টার দিকে বসার থেকে দাঁড়ানোর সাথে সাথে মাথার চক্কর আইছে। চক্কর আসার সাথে জমিনে পড়ে গেছি। পড়ে যাওয়ার সাথে সাথে আমার ডান কানে দেওয়া রক্ত আসে এবং বাম সাইড প্যারালাইসিস হয়ে যায়। আচ্ছা, এরপরের থেকে আমি দেশে ডাক্তার দেখাইছি, দুবাই শহরে ডাক্তার দেখানোর পরে আমার থেকে 45,000 দিরহাম চাইছে। তারপরে এই হসপিটাল থেকে আমি চলে গেছি, এনএমসি থেকে আমি অন্য হসপিটালে গেছি। এনএমসি আরেকটা আমার বন্ধু ছিল, ওনার কাছে যাওয়ার পর উনি আমাকে পরামর্শ দিচ্ছে, আপনি এই দেশে অপারেশন না করে আপনি সিধা বাংলাদেশে চলে যান। ঠিক আছে, ইনশাল্লাহ দেখা যাক, আমি চলে যাব। পরে আপনার কাছে আমার ছোট মেয়ের অপারেশন করাইলাম, ইনশাল্লাহ দেখলাম ইউটিউবের মধ্যে সাকসেসফুল। আমি বললাম, আমিও আপনার সাথে যোগাযোগ করলাম, ডাক্তার আমি আপনার কাছে অপারেশন করতেছি। আমার তো অনেক যন্ত্রণা হয়েছে। আমার যদি একটা গাড়ি অ্যাম্বুলেন্সের আওয়াজ এসে আমি দেখছি আমার মাথার মগজ ফাইটে যাবে। একটা মানুষের জোরে কথা বললে আমার অবস্থা খারাপ হয়ে যাবে। আমার নিজের কথা আমার কানে মধ্যে ডবল আসে, ওরকম কি আমার নিজের কথা শুনে আমি নিজে রাগান্বিত হয়ে যেত। ইনশাল্লাহ আপনার কাছে আমি 100তে 100 সাকসেসফুল হয়েছি। তো আমরা আসলে কি করেছিলাম এবং কেনই বা করেছিলাম সেটা কিন্তু নিশ্চয়ই বুঝতে পারলেন আবু সুফিয়ান ভাইয়ের কথা শুনে। তিনি হঠাৎ করেই কানের একটি সংক্রমণের মধ্যে পড়ে যায়, অর্থাৎ তার ডান কানের পর্দায় ইনফেকশন হয়ে পর্দাটি ছিদ্র হয়ে যায়। এই হচ্ছে আবু সুফিয়ান ভাইয়ের ডান কানের পর্দার ছিদ্র। এই ফোঁটাটাই আমরা রিপেয়ার করেছিলাম এবং সেই ছিদ্রটির ফলে কিন্তু তার এই সমস্যাগুলো হচ্ছিল, অর্থাৎ তার শ্রবণ ক্ষমতা ধীরে ধীরে কমে যাচ্ছিল, তার কানের মধ্যে একটি অ্যাবনর্মাল সাউন্ড অনুভূত হচ্ছিল, কান দিয়ে পুষ্পানি ঝরার ইতিহাস ছিল, পাশাপাশি তার ভাটাইগো হতো, অর্থাৎ মাথার চক্কর দিত। তো সেই সমস্যাগুলো থেকে তিনি মুক্তি পেয়েছেন। কেন পেয়েছেন? আমরা অপারেশনের পর তার পর্দাটাকে যেভাবে দেখতে পাচ্ছি, আপনারা খেয়াল করুন, এখানে নতুন একটি পর্দা চলে এসেছে, যেখানে রক্তনালীগুলো পর্যন্ত দেখা যাচ্ছে, যেটাকে বলছি আমরা নিও ভাস্কুলারাইজেশন এবং নিও টিএম বা নতুন কানের পর্দা। তাহলে নিজের কানের পর্দা ওটা আবার একদম পরিপূর্ণ হয়ে গেল। এটা দেখে 100তে সাকসেসফুল। আপনার কাছে আইসে আমার জীবন ধন্য। আমার মেয়েকে অপারেশন করাইলাম, মেয়েরও জীবন ধন্য, আমারও জীবন ধন্য। আচ্ছা, আমি এই দোয়া করি যতজনের এই রোগ আছে যাতে আপনার কাছে আসে। না না, আমার কাছে আসার দরকার নেই। কারণ হচ্ছে বাংলাদেশে সুফিয়ান ভাই এখন প্রচুর এক্সপার্ট স্পেশালিস্ট তৈরি হয়েছেন, এবং তাদের প্রতি আপনারা সবাই আস্থা রাখবেন। কারণ হচ্ছে এখন যুগ চেঞ্জ হয়ে গেছে, অত্যাধুনিক যন্ত্রপাতি এসেছে, বাংলাদেশে অনেক রেনাউন্ড এনটি সার্জন রয়েছেন। আমরা চাচ্ছি বিশ্বমানের চিকিৎসা সেবা দিয়ে বাংলাদেশের মুখটাকে উজ্জ্বল করতে। আমার দেশের মানুষ যখন উপকৃত হবে, নিশ্চয়ই তারা তখন অন্য দেশে যাবে না। কারণ হচ্ছে আমাদের দেশের রোগীরা আমাদের সাথে যেভাবে আন্তরিকভাবে তাদের মনের কথাগুলো খুলে বলতে পারে, সেটা কি বিদেশে যে সম্ভব হয়? সম্ভব। কারণ আমার মায়ের ভাষাই তো সে বুঝবে না, তাহলে আমার অন্তরের কথা সে কি বুঝবে বা কি বা সমাধান পাবে, তাই না? সেক্ষেত্রে হয় কি যে সমস্যা থেকেই যায়। দেহের সমস্যার চাইতে মনের সমস্যা বেশি। মনের সন্তুষ্টি যদি না আসে তাহলে দেহের সন্তুষ্টিও আসবে না, তাই না? অতএব আসুন আমরা কানের প্রতি আরো বেশি যত্নশীল হই, কারণ কান ভালো থাকলে আমরা শুনতে পাবো পৃথিবীর সুন্দর সুন্দর আওয়াজ, শুনতে পাবো সন্তানের ডাক, শুনতে পাবো মায়ের ডাক, বাবার ডাক, পাখির ডাক,
সব কিছু শুনতে পাবো। আর এই যদি কান নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু পুরো পৃথিবী পুরো একেবারে পৃথিবীও- স্তব্ধ হয়ে যাবে, তাই না? পৃথিবী একবারে অন্ধকার, কানে না শুনতে পারলে, চোখে না দেখতে পারলে যেমন পৃথিবী অন্ধকার, কানে না যদি শুনতে পারে তারপরও পৃথিবী অন্ধকার। কেন Right. কানে শুনতে পারে না? মা কে ডাক দিছে, বাবা কে ডাক দিছে, পাখি ডাকছে, কোন দিকে গাড়ি আসছে, কোনো কিছু শুনতে পারে। হ্যাঁ, এই জন্যই আমরা বলি যে এই ধরনের রোগে যারা আক্রান্ত হবেন তারা হতাশ হবেন না, দিক বিদিক ছোটাছুটি করবেন না, আপনার নিকটস্থ একজন ইএনটি স্পেশালিস্টের মতামত গ্রহণ করবেন, পরামর্শ গ্রহণ করবেন, চিকিৎসা গ্রহণ করবেন, দেখবেন যে আপনি ভালো হয়ে গেছেন। আসলে আমরা সচেতন হই, এই সচেতনতায় পারে আমাদেরকে মুক্তি দিতে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।